প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর জন্য গতকাল সারা বাংলাদেশ থেকে এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করে। এই মানববন্ধনের পাশাপাশি তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করে। তাদের দাবি ছিল যে যথাযথ সময়ে তাদের পরীক্ষার আয়োজন করা হচ্ছে না এবং দেশের বন্যা পরিস্থিতির কারণে সারা বাংলাদেশের পরীক্ষা যেন একযোগে 2 মাস পিছিয়ে আয়োজন করা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র সিলেট বিভাগের পরীক্ষা 1 সপ্তাহ পিছিয়ে ঘোষণা করা হয় গত 22শে জুন। যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছিল সমগ্র পরীক্ষাটাই যেন 2 মাস পিছিয়ে আয়োজন করা হয়, যাতে করে তাদের প্রস্তুতি ঠিক মতন নেওয়া হয় এবং পরীক্ষাটা যেন ভালোভাবে তারা দিতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রী কালকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন যে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই, 30 তারিখেই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে, সেই মোতাবেক তারা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন যে আগামীতে সারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, তখন পরীক্ষা নিতে তাদের আরও কঠিন হয়ে পড়বে। যার ভিত্তিতে তিনি বলেন যে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। এদিকে পরীক্ষা পেছানো সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে শিক্ষার্থীদের এই দাবিটা অযৌক্তিক। এটা তিনি কোন বিবেকের ভিত্তিতে বলেন এটা তিনি ভালো জানেন। আসলে যৌক্তিকতা কারণ দেখিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। কিন্তু ঢাকা বোর্ডের চেয়ারম্যান তিনি বলেন যে শিক্ষার্থীদের এই দাবিটা ভিত্তিহীন এবং অযৌক্তিক, যার কারণে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনাই নেই। পরীক্ষা 30শে জুনই অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 30শে জুন পরীক্ষার প্রস্তুতি নিয়ে লেখাপড়া করো এবং ভালোভাবে পরীক্ষা দাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।